हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। आज के आपनादेर सामने श्रीमद् भगवत गीता आलोचना करा होबे। ताई आजके जे आलोचनाटा सप्तम अध्याये ज्ञान विज्ञान योग। এই জ্ঞান বিজ্ঞান যোগে আমরা কি পাবো, শ্রীমদ্ ভগবত গীতা কি বলছে সেটা আপনারা একটু কৃপা করে শ্রবণ করবেন এবং শ্রবণের প্রসঙ্গে যদি আপনাদের কিছু ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে কৃপা করে একটা সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই গীতা পাঠটুকু শ্রবণ করবেন। তো আমি অন্য কথায় যাচ্ছি না। ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজম মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপভ্য মোক্ষসামি মা শুচ। অর্থাৎ সর্বধর্ম ত্যাগ করে যদি আমরা সকলেই ভগবানের ভজনা করি তাহলে ভগবান সেই ভক্তদের কৃপা করেন এবং অন্তিমে তিনি স্বর্গপ্রাপ্তি হন কিংবা তার কাছে লীন হয়ে যান। তাই আমাদের যদি আর এই মায়াময় জম্বুদ্বীপে আসতে না হয় তাহলে আমাদের সকলেরই এই গীতা আমাদের শ্রবণ পঠন করতে হবে। তো এই হরিবাসরে আমরা যদি গীতা শ্রবণ পঠন করি তাহলে আমাদের জ্ঞান লাভ হবে। আর গীতা জ্ঞান লাভ করিলে আমার আর কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। কেমন 18খানা পুরাণ আছেন, এই 18খানা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গীতা। এই গীতায় ভবসিন্ধু পার করবে, গীতাই ভগবানের কাছে পৌঁছাবে, গীতাই ভগবানের অঙ্গে লীন হয়ে যাবে। আর আমাদের মানবকুলে কেন কোনো জীবকুলেই আর আসতে হবে না। তাই এই মানবকুলে থেকে আমাদের যদি সেই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে আমরা কি করে ভগবানকে লাভ করতে পারবো। তো যাই হোক, আমি এবার যাচ্ছি সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগে। সেই প্রসঙ্গে গীতার তত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন। অবশ্যই শুনলে আপনাদের আশা করি উপকার হবে এবং সেই জ্ঞান লাভ করে ভগবানের সান্নিধ্যও লাভ করতে পারবেন এবং আমরাও চেষ্টা করব যে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য। তাই শ্রী ভগবান বলিলেন অর্জুনকে, কি বললেন? আমাতে রাখিয়া মন আমাকে আশ্রয় করি পার্থ করো তবে যোগেরও আশ্রয়। অর্থাৎ তুমি আমার কাছে মন রাখিয়া আমাকে আশ্রয় করিয়া তুমি আমারই পূজা অর্চনা করো, আমাকে ভজন করো। আমাকে ভজনা করিলে আমাকেই পাবে। আমার বিভূতি বৎস জানিবে তখন নাহিক সন্দেহ হইতে শোনো বিবরণ। আমার যে বিভূতিটা আছে, আমার যে বিভূতিটা আছে সেটা কিন্তু তুমি একটু পরেই জানতে পারবে, তুমি হয়তো জানো না। নাহিক অশেষ প্রকারে জ্ঞান কহিব তোমারে, যে জ্ঞানে সকল পাবে হৃদয়ে মাজারে। অর্থাৎ যে সমস্ত জ্ঞান আমি তোমাকে দিব সেই সমস্ত জ্ঞানেই তুমি আমাকে পাবে। আর অন্য জ্ঞান খুঁজতে হবে না। তুমি যদি আমার কথাটা শোনো, আমার জ্ঞানকে উপলব্ধি করে যদি জ্ঞান মার্গে তুমি থাকতে পারো তাহলেই তুমি আমাকেই পাবে। এমন থাকে না কিছু যে জ্ঞান হইলে জানিবারে সংসারে কিছু নাহি মেলে।
অর্থাৎ এই জ্ঞান লাভ করিলে তোমার আর কোনো অভাব থাকবে না, জ্ঞানের কোনো রকম অভাব থাকবে না। তাই তুমি আমার কাছে এই জ্ঞানগুলো শ্রবণ করো, অর্জুনকে বলছে। তাই আমরা অর্জুন স্বরূপ শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণীতে আমরা শ্রবণ করলেই সেই জ্ঞান লাভ অবশ্যই করতে পারব। হ্যাঁ, হাজার লোকের মাঝে যদি কোনো জন সিদ্ধিলাভ হেতু করে পরম যতন, এই হাজার লোকের মধ্যে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, একজন কৃষ্ণ জ্ঞানী হয়, তাহলে তার আর কোনো রকম ভবসিন্ধু পার হওয়ার জন্য তার আর কোনো নৌকা লাগবে না। সেই ভগবান নৌকা সেজেই ভবসিন্ধু পার করে নিয়ে যাবে। তাই নামো ভজ নামচিন্ত নামো করসার, নাম বিনে ভবপারের গতি নাই আর। তাই বারবার এই কৃষ্ণ নাম করতে হবে। যেমন কংস অষ্টম গর্ভের সন্তান বধ করবে, অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে কে? কৃষ্ণ। তাই তার শরীরে এমন জরাঙ্গ তৈরি হলো যে এই বুঝি আসলো কৃষ্ণ, সেই বুঝি আসলো কৃষ্ণ, এই তো দেখলাম কৃষ্ণ। এই যে কৃষ্ণ বলতে 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 তার যত পাপ ছিল সব পাপ ধ্বংস হয়ে গেল। অবশেষে কংসকেই ভগবান শ্রীকৃষ্ণই বধ করলেন, পাপ দূরীভূত হয়ে গেল। এবার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গিয়ে তাকে বধ করলেন। ঠিক তেমনটাই কৃষ্ণ কথাটা বারবার আমাদেরকে বলতে হবে, কথা বলতে হবে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। এই কৃষ্ণ কৃষ্ণ এই বারবার একটি নাম বারবার জপ করতে হবে, তাহলেই কৃষ্ণকেই পাওয়া যাবে। তাই এখানে বলছে, যত্নশীল সিদ্ধবনে মধ্যে কেহ বা আমারে ভালো মতে অবগত হয় এ সংসারে। কেউ আমাকে ভালো মতো জানে যে আমি অনাদি আদি সর্বকারণের কারণম, সব কিছুর মধ্যে আমি। তাই আমাকে যে জানে তাকে আর দ্বিতীয়বার এই মায়াময় জম্বুদ্বীপে তাকে আর আসতে হবে না। তাই ক্ষিতি জল তেজ আর বাতাস আকাশ, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি অহংকার আমারই বিকাশ। আমি কিন্তু সবটার মধ্যে আছি, ক্ষেতির মধ্যে আছি, জলের মধ্যে আছি, তেজের মধ্যে আছি, বাতাসের মধ্যে আছে, আকাশের মধ্যেও আছি, এবং বুদ্ধি শুদ্ধি অহংকার এই সমস্তর মধ্যেও আমি আছি। এই আটটি বস্তুর মধ্যেই আমি কিন্তু আছি। বিশ্বলীলা মম শক্তি প্রকৃতি আমার, এই আট রূপে বৎস প্রকাশ তাহার। আমি আট রূপেই আছি। আমি তেজস্বী তেজ, হ্যাঁ, আমি সর্বের কারণের কারণম। তাই আমাকে তোমরা জানার চেষ্টা করো, আমার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো। আমি তোমাদের ভবসিন্ধু পার করে দেব। নিকৃষ্ট অপরা এই প্রকৃতি আমার, এর চেয়ে শ্রেষ্ঠ পরা আছে অন্য আর। চেতনা রূপিণী যাহা এই বিশ্ব মাজারে, আমার প্রকৃতি পরা জানিও তাহারে। এই বিশ্ব মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। আমাকেই পুজিলে, আমাকেই ভজিলে, আমার নাম গুণগান শ্রবণ কীর্তন করিলেই তোমরা আমাকেই পাবে। হে অর্জুন, এই দেহ মাঝে জীবভাব অন্তরে থাকিয়া এই বিশ্ব সদা পার্থ রেখেছে ধরিয়া। তাই হে পার্থ, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধরে রাখছি, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডটার মধ্যেই আমি।
পরায় অপরা পার্থ এই দুই প্রকৃতি, এই দুই হতে সর্বভূতের উৎপত্তি। আমা হতে প্রকাশিত এই বিশ্ব সংসার কালেতে বিলীন হবে আমাতেই আবার। তাহলে কালেতেই বিলীন হবে। যেমন আমাদের জন্মটা হয়েছে মাতৃগর্ভে, মাতৃগর্ভের থেকে আমরা এখনও আছি বা আরও কিছুদিন থাকব, কিন্তু আমাদেরও একটা কিন্তু সময় আসছে। ভগবান তিনিও কিন্তু এই জড়দেহ ধারণ করেছেন, তাহারও মৃত্যুবরণ করেছেন। কেননা জন্মিলে মরিতে হইবে রাখিবে স্মরণ, সঙ্গে কেহ যাবে না আত্মীয় স্বজন। জন্ম যখন গ্রহণ করতে হবে, মৃত্যু অবশ্যই হতে হবে। তাই এই জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে হরিনাম করতে হবে, হরি সংকীর্তন করতে হবে, ভগবানের নাম গুণগান কীর্তন লীলা শ্রবণ করতে হবে। হ্যাঁ, শুধু সেটাই কি করা হবে? না, এক হাতে গৃহকর্ম আর অন্য হাতে ভগবানের কর্ম। কারণ তাহলে দুইটাই হবে, একটা ভগবানের কর্ম আর একটা গৃহস্থির কর্ম। দুইটাই কর্ম গৃহস্থির মধ্য থেকেই হবে। তাই মায়াময় জম্বুদ্বীপে মায়াশ্রিত হয়ে যদি আমরা ভগবানের নাম স্মরণ না নেই, তাহলে তো ভগবান আমাদেরকে কৃপা করবে না। কারণ কেন কৃপা করবে? ভগবান সুন্দর জীব, ভগবান সুন্দর, আর ভগবানের এই সুন্দর জীবকে পাঠিয়েছে এই মর্তভূমিতে, তারা যেন সুন্দরভাবে আমার গুণগান গাইতে পারে। হ্যাঁ, ভগবানেও কামনা বাসনা করেন এই জীবের উপর। শুধু মানুষ জীব না, প্রতিটা জীব, পৃথিবীতে যত জীব আছে সব জীবের মধ্যেই ভগবান বিরাজিত। তাই শাস্ত্রেও বলছে, প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘট নেই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। হ্যাঁ, এটাই বলছে। তাই আমার হাতে শ্রেষ্ঠ বৎস কিছু আর নাই, জগতের মাঝে অন্য জানিও সদাই। কারণ আমার থেকে আর অন্য কিছু নাই, তুমি আমাকেই জানো, আমাকেই চেনো। যেমন সূত্রেতে গ্রথিত যথা থাকে মণিময়, তেমনই আমাতে গাতা বিশ্ব সমুদায়। যেমন ফুল দিয়ে সুতা দিয়ে ফুলকে মালা গাঁথা হয়, কেমন ঠিক ভগবান এই ফুলগুলোকে দিয়ে তিনি তার হৃদয়ঙ্গে মালা গেঁথে রাখছেন। ঠিক তেমনই হ্যাঁ, সূত্রতোতে গাঁথানো আছে তার অঙ্গে। হ্যাঁ, এ কী রূপে আছি হে আমি সর্বত্র সংসারে, সংক্ষেপেতে তাহার কথা বলিব তোমারে। জল মধ্যে থাকি আমি রসরূপ ধরি। ভগবান বলছে যে জলের মধ্যে যে আমি থাকি, আমি রসরূপ ধরি। এবং প্রভারূপে চন্দ্রের মাঝে কৌদুমী ভিতরি। এবং প্রভা মানে আলো, আলোর মধ্যে আমি থাকি। চন্দ্র সূর্য যেমন আলোকিত প্রকাশ পায়, ঠিক আমি চন্দ্রের মতো এবং সূর্যের মতো তোমাদেরকে আলো দিয়েই রাখি, আমি আলোকিতই করি তোমাদেরকে। হ্যাঁ, ওমকার রূপেতে আমি সর্ববেদে রই, শব্দের স্বরূপ আমি আকাশেতে হই। অর্থাৎ কোনো বেদের উচ্চারণ, প্রথম অঙ্গটা উচ্চারণ ওমকারেই হবে। ওমকার যদি না হয়, যেমন ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় ভগবতেই নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এরকম যারা বলে, হ্যাঁ, ওমটা কিন্তু আগেই পৌঁছাতে হবে, তাহলে তার ক্রিয়া হবে। পুণ্যগন্ধ পৃথিবীতে আমি সর্বক্ষণ, অনলের তেজ আমি জীবেতে জীবন। প্রতিটা ঘটেই ভগবান জীব রূপে আছেন। ভগবান যদি এই ঘটের থেকে বিতাড়িত হয়,
তাইলে এই ঘরটা নষ্ট হয়ে গেল। এই ঘর দিয়ে আর কোনো কর্ম করা যাবে না। ঠিক তেমনি এই জগতের মধ্যে যেমন আগুনের তেজ, ঠিক তেমনি ভগবানের আগুনের মধ্যেও ভগবান কিন্তু বিরাজিত আছেন। জানিও আমারে পার্থ সকল কারণ, তপস্বীর তপরূপে আমি হৃদের ওই সংযম শক্তি যাহা সব আমি হই। যারা তপস্যা করে তাদের কাছে আমি থাকি, যারা সংযমের মধ্যে আছেন তাদের মধ্যেও আমি থাকি। আমি সর্বত্রই থাকি, কিন্তু আমাকে তারা জানে না, আমাকে তারা চিনতে পারে না। 21,600 বার অনর্গল এই দেহভাণ্ডর থেকে জীবাত্মা বারবার আসা যাওয়া করতেছে। আমরা কিন্তু ধরতে পারতেছি না, কারণ তাকে জলেও চুবানো যাবে না, ভিজবে না, রৌদ্রও শুকাবে না, অস্ত্রও কাটবে না। এমনইভাবে ভগবান নিরাকার হিসাবে প্রতিটা ঘটের মধ্যেই ভগবান বিরাজিত আছেন। তাই জগতে যা কিছু আছে জড় বা চেতন, জানিবে আমারে তার বীজ ও সনাতন। কারণ তিনি বীজরূপে রোপণ করেন প্রতিটা জীবের মধ্যেই। আর অঙ্কুরিত হয়, যখন অঙ্কুরিত হয় তখন কিন্তু ভগবানকে আমরা জানি না, চিনি না, চেতনা শক্তি লাভ করতে পারি না। ভগবান কি বস্তু তাহাকে আমরা জানার জন্য কোনো মুনি ঋষির সান্নিধ্যও লাভ করি না। বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীর, আমি বুদ্ধিমানের বুদ্ধি, এবং তেজস্বীর মধ্যে তেজস্বী। কহিলাম সত্য পার্থ যেন মনে স্থির। এই মনে স্থির করো যে আমি সর্বত্রই সর্বক্ষণের জন্য আমি আছি। অলব্ধ বস্তুর লাভে ইচ্ছা যাহা হয়, তারই নাম কাম বৎস, নাহিক সংশয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6খানা রিপু আছে, এই 6খানা রিপুর মধ্যে 3খানা রিপুকে বাদ দিয়ে চলতে হবে। কাম, ক্রোধ এবং লোভ। এই 3টা বস্তুকে অনেক দূরে রেখে চলতে হবে, তাহলেই ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে। কারণ লোভ একটা খুব খারাপ জিনিস, কাম একটা খুব অনুরাগী জিনিস, ক্রোধ একটা খুব ক্রোধান্বিত হলে কোনো লোক হিতাহিত তার জ্ঞান থাকে না, এই একটা খারাপ জিনিস। তো এগুলোকে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। লব্ধ দ্রব্যে অনুরাগ, ধরে নাম রাগ, কাম রাগ এ দুয়ের এই তো বিভাগ। কারণ কাম রাগ, কামের উৎপত্তি যখন হয় তখন বাধা সৃষ্টি হলে পরে তার রাগ হয়, আর রাগ যখন হয় তখন সেটাকে আর সামলাতে পারে না, একটা কিছু হয়ে যায়। তাই কাম, ক্রোধ, লোভ এই 3টা বস্তুকে সম্বোধন করে আমাদের সকলেরই চলতে হবে। এ দুয়ের বশে জীব কর্মে হয়ে রত, আপন সামর্থ্য মতো সাধ্যে কর্মযত। অর্থাৎ আপন আপন কর্ম অনুযায়ী ফল কিন্তু অবশ্যই হবে। আপন আপন কর্ম অনুযায়ী ফল ভগবান সেটা কিন্তু লিপিবদ্ধ করে রাখবে চিত্রগুপ্তের খাতায়। কে কতটুকু পুণ্য আর কে তো কতটুকু পাপ করেছে সেটার কিন্তু খাতায় তার গ্রথিত থাকবে। সে সামর্থ্য আমি পার্থ শূন্য কামরাগ, আবার জীবের হৃদয়ে আমি ধরি কামরাগ। এবার দেখুন ভগবানই বলছে যে এই 3টাকে বস্তুকে ত্যাগ করে চলতে হবে। আবার বলতেছে যে আমি কিন্তু তাদের মধ্যে আছি, কামের মধ্যে আছি এবং রাগের মধ্যেও আছি, লোভের মধ্যেও আছি। তাইলে
আমাকে কিভাবে চলতে হবে? জ্ঞানের দ্বারাই চলতে হবে। তাই ভগবান কিন্তু আগেই শ্লোকে বলে দিচ্ছে যে আমার জ্ঞান যে লাভ করেছে তাকে আর অন্য কোথাও যেতে হবে না, পৃথিবীর আর কোনো গ্রন্থও দেখতে হবে না। 18টা পুরাণকেও তাকে দেখতে হবে না, একমাত্র গীতাই যদি দেখতে হয়, গীতার জ্ঞান লাভ করিলেই আর পৃথিবীতে লাভ করার কিছু থাকে না। হ্যাঁ, কিন্তু পার্থ যেন ধর্ম বিরুদ্ধতা নয়, যার বলে সাধকের ধর্ম অর্থ হয়। এবার কাম কিন্তু বিরুদ্ধ নয়। কাম যদি বিরুদ্ধ হয় তাহলে জীব সৃষ্টি হবে না, তাইলে আবার মহাপাপে পড়বে। এই জন্যই বলছে কামকে বিরত রাখতে হবে, কিন্তু কামের প্রয়োজন আছে, প্রয়োজনে সেটা ব্যবহার করতে হবে। সেটা যদি কামের বিগারেই, লোভে, অনুরাগে যদি সে চলে, তাইলে তাকে আর বাঁচানোর উপায় থাকবে না, সে কত না কত পাপে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সাত্ত্বিক, রাজস্বিক আর তামসিক ত্রিতয়, এদের উদ্ভব যেন আমা হতে হয়। এই রাজস্বিক, তামসিক, সাত্ত্বিক এই 3 গুণের অতীত হতে হবে। ভগবান কিন্তু 3 গুণের অতীত, তাই এই 3 গুণের মধ্যে থাকলে চলবে না, সাত্ত্বিক ভাবনাময় নিয়ে থাকতে হবে। কিন্তু আমি তার মাঝে থাকি না কখন? তারা কিন্তু আমাতেই রহে অনুক্ষণ। রাজস্বিক, তামসিক, সাত্ত্বিক তাদের মধ্যে কিন্তু আমি থাকি না, ভগবান নিজে বলছে তারা কিন্তু আমাতেই থাকেন। তাইলে আমাদের জ্ঞান দ্বারা সেগুলাকে ছেদন করে, সাত্ত্বিক কোন বস্তু, রাজস্বিক কোন বস্তু, তামসিক কোন বস্তু, জ্ঞানের দ্বারা উপলব্ধ করে তাদেরকে স্বস্থানে নিয়োগ করতে হবে। গুণময় এই 3 ভাবেতে সদাই বিমোহিত হয়ে বিশ্ব আছে বলিয়াই, জানিতে না পারে বিশ্ব স্বরূপ আমার, ভাবাতীত আমি কিন্তু সদা নির্বিকার। আমি কিন্তু আকার না, আমি নির্বিকার। আমাকে ধরতে গেলে আমার ভজন করতে হবে, আমার সাধন করতে হবে, আমাকে জানতে হবে, বিজ্ঞানের দ্বারা আমাকে চিনতে হবে, তবেই তোমরা আমাকে সাক্ষাৎ রূপেও পাবে। গুণময়ী এই মোর অলৌকিক মায়া, দুস্তরা নিশ্চয় ইহা সংসারের ছায়া, যে করে আশ্রয় মোরে সনবীরোত্তম, অনাহাসে এই মায়া করি অতিক্রম। যে আমার আশা করেন সে কিন্তু মায়াতীত হয়ে যায়, সে আর মায়ার মধ্যে থাকেন না। আজকে যেমন একটা হরিবসর হচ্ছে, এই হরিবসরে আমাকে যদি কেউ যেতে না দেয় তাহলে আমি মায়ায় পড়ব, আমি যদি না যাই তাহলে আমি মায়ায় পড়ব, তাদের কথায় বলবৎ থাকলাম। কিন্তু সেটা নয়, আমাকে যেতেই হবে। মেঘাচ্ছন্ন দিন তো কবু নয় তো দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন সেই দিন দুর্দিন। এটাকে আমাকে চিন্তা করতে হবে যে কৃষ্ণ কথাবিহীন সেই দিনই আমার দুর্দিন। তাই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমি হরিবাসরে যাচ্ছি। আমাকে বাধা কেউ দিলেও আমি সে বাধা মানব না। পাপাচারী মোরো আর নরাধম যারা, একমাত্র এ মায়াতে হয়ে জ্ঞান হারা। যারা পাপাচারী, দুর্বুদ্ধি, দুর্মতি নিয়ে থাকেন, তারাই একমাত্র এই মায়ার কথা শুনবে এবং মায়ায় পড়ে কৃষ্ণ কথা ভুলে জ্ঞান হারা হয়ে সে পাপাচারের মধ্যে পাপে লিপ্ত হয়ে যাবে। অবশেষে আসরিক ভাবপ্রাপ্ত হয়, সেইভাবে হৃত জ্ঞান মরে নাহি পায়। তখন তার আসরিক জ্ঞান লাভ করেন। এই আসরিক জ্ঞান যখন লাভ হয়ে যায় তখন কিন্তু আমাকে তারা কেউ পায় না। জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী আর্থ জনার, এই 4 জনে করে ভজনা আমার। যারা জিজ্ঞাসু, কীরকম? ভগবান কোথায়? আবার অর্থার্থী অর্থাৎ ভগবানের অর্থ বুঝার চেষ্টা। আবার জ্ঞানী, আমি কি জ্ঞান লাভ করলে ভগবানকে
লাভ করতে পারবো। আবার আর্থজন, কেউ যদি আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করে, তাকে এই চারিজনে করে ভজনা আমাতে অচলভাবে চিত্ত রয় যার, ইহাদের মাঝে কিন্তু জ্ঞানী শ্রেষ্ঠতর। অর্থাৎ এই চারিজনের মধ্যে যিনি জ্ঞানী তিনি কিন্তু আমাকেই পাবেন। একমাত্র আমাতেই ভক্তি আছে যার, সেই হয় আমার প্রিয়, আমি হই তার। যে আমাতে ভক্তি রাখেন এবং আমাতে ভক্তি অর্চনা করেন, সে আমাতেই যখন রাখেন তখন আমি তার কাছেও থাকি। তাহলে এটা কি হলো? আদান আর প্রদান। আদান আর প্রদান, দিলে পাওয়া যায়। তাই ভক্ত যদি ভগবানকে দেয়, ভগবান অবশ্যই তাকে কৃপা লাভ দেবেন। সবে এরা সুমহান, কিন্তু জ্ঞানী যারা, আমার আত্মায় পার্থ মনে করি তারা। আমাতে একান্ত চিত্ত করিয়া অর্পণ, পায় সে উত্তম গতি আমাতে শরণ। তাই আমাকে যে শরণ মনন করেন তিনি আমাকেই পান। বহু জন্ম পরে সেই জ্ঞানবান জন, শুদ্ধ মনে করে বৎস আমার ভজন। তাহলে শুদ্ধ মন যদি না থাকে তাইলে কিন্তু সাধন ভজন হবে না। কারণ এই 10 ইন্দ্রিয়ের মধ্যে একাদশ ইন্দ্রিয় হলেন মন। এই একাদশ ইন্দ্রিয়র মন যদি ঠিক করানো না হয় তাহলে কিন্তু ভগবানকে পাওয়া খুব কঠিন হয়ে যায়। বহু জন্মে সাধিতপ হয় জ্ঞানোদয়, দেখে জ্ঞানী এই বিশ্ব বাসুদেবময়। বহু জন্মের কর্মের ফলে, বহু জন্মের ধর্মের ফলে, বহু জন্মের ভগবানের কৃপা বলে এই জন্মে মানবকুলে জন্মগ্রহণ করেছি। এবার মানবকুলে জন্মগ্রহণ করে যদি আমরা আবার ভগবানকে যদি আমরা সেই ভজন সাধনে, অর্চনে, বন্দনে, পঠনে, শ্রবণে আসক্তি না থাকি, তাহলে আবার পুনরায় আমাদের এই 84 লক্ষ যোনি ভ্রমণ অবশ্যই করতে হবে। কিন্তু যারা এ সংসারে যেন ধনঞ্জয়, আপনার প্রকৃতি বশীভূত হয়, যারা বশীভূত হয়ে গেছে প্রকৃতির দশায়, তারা কিন্তু ভগবানের আর ছায়াও পাবেন না। কেমন? আজকে আমার হরিবাসর যেতে হবে, পিছন থেকে প্রকৃতি বাধা সৃষ্টি করলেন, আমি গেলাম না। তাহলে কি হলো? এটা কৃষ্ণ কথা আমি আর শুনতে পারলাম না, শ্রবণ করতে পারলাম না। তাহলে আমি একজন হতভাগা হলাম। গতকালকে আমি কি শুনলাম? শুনতে পারি নাই। আজকে যাব, আজকে শুনতে পারলাম না। তাইলে আমার দিন কিন্তু গত হয়ে গেল, জানলাম না কিছু। তাই প্রকৃতির তুল্যরূপ ভোগ চায় যারা, ইচ্ছামতো কাম ভোগে হতজ্ঞান তারা। সারি মোরে করে অন্য দেবেরে ভজন, বহু নিয়মের করে আশ্রয় গ্রহণ। ভগবান কি বলছে? 33 কোটি দেবতা আছেন। এই 33 কোটি দেবতা যদি একটা লোক অর্চন বন্ধন করেন, তাহলে 33 কোটি দেবতা কিন্তু আপনাকে কৃপা করবেন না। ভগবান বলছে আমি প্রতি ঘটেই আছি, তো 33 কোটি দেবতার ঘটেও আছি। আবার স্থাবর জঙ্গম মানুষ পশু জীব যতগুলো আছে সবার মধ্যে আমি আছি, কিন্তু আমাকে তারা জানে না, আমাকে তারা চেনে না, আমি কোথায় কিভাবে থাকি। যে দেবতা ভজে তারা মূর্তি, যে হে আমার, যে ভক্ত শ্রদ্ধায় পূজা ইচ্ছা করে যার। কেউ কালী পূজা করে, একটাই করো। কেউ মনসা পূজা করে, একটাই করো। কেউ মহাদেবের শিব শক্তি পূজা করেন, সে একটাই করো। যে রাধা গোবিন্দের পূজা করেন, একটাই করো। যে কোনো একটা কিন্তু করতে হবে।
এই ৩৩ কোটি দেবতাকে নিয়ে যদি পূজা করা হয় তাহলে কিন্তু কোনো দেবতাও তোমাকে কৃপা করবে না। যে কোনো একটা দেবতা তোমাকে কৃপা করবে, যেটাকে তুমি সদা সর্বদা নিয়ত সেবা পূজা করো, সেটাই তোমাকে কৃপা করবে। সেই শ্রদ্ধা হয় তার মূর্তির উপরে, অচলা তাদৃশী শ্রদ্ধা দেই আমি তারে। অর্থাৎ তুমি তাহাকেই ভজো, তাহাকেই চিন্ত, হ্যাঁ, তোমাকে তিনি এই ভবসিন্ধু পার করবেন। আমিও তাহার মধ্যেই আছি, তুমি যাহাকে পূজা করো তাহার মধ্যেও আমি আছি। তোমাকে এটা ভাবতে হবে, আমিও কিন্তু তাহার মধ্যেই আছি, কিন্তু একনিষ্ঠভাবে একটি পূজা করতে হবে তোমাকে। যেটাই পূজা করো, গোবিন্দ রাধা গোবিন্দ পূজা করো, আর কালী পূজা করো, আর শিব পূজা করো, মনসা পূজা করো, ভূত প্রেত ইত্যাদি যে কোনো শ্মশান মাসান যাই পূজা করো, একটাকেই করতে হবে। তোমার ৩৩ কোটি দেবতা পূজা করলে তোমাকে কিন্তু কৃপা করবে না। তাই মম দেহ ভূতা সেই দেবতা পূজায় আমার বিধানে লবে ইষ্ট সমুদায়। সব দেবতা রূপে বিরাজিত আমি, দেই কর্ম ফল তারে হয়ে অন্তর্যামী। কিছু হইলেও অন্য দেবতা পূজা করিলেও, ভূতের পূজা করলে ভূতর দেহ, হ্যাঁ, ভূত স্বর্গ যাবে, ব্রহ্ম পূজা করলে ব্রহ্ম দেশে যাবে। যে যেটাই পূজা করবে, যার অর্চনা ভজনা করবে, তার সেই স্থানেই নির্ণয় হবে। তাই বলছিল ভগবান, আমারে ডাক তারা নাহি জানে মনে, অপর ঈশ্বর জ্ঞানে ভজে দেবগণে। যে এটাকে ভজিলে, কালীকে ভজিলে, কিংবা শিবকে ভজিলে, কিংবা মনসাকে ভজিলে আমার লাভ হবে। আরে লাভ প্রতিটার মধ্যেই আছে, কোনটা লোকসান ভগবানের কাছে? ভগবান বলছে, সর্বধর্মান পরিত্যাজম মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্য মোক্ষ স্বামী মাসুচ। তুমি সর্বদা ত্যাগ করে তুমি আমাকে ভজো, আমাকে পুজো, আমার চিন্তা ভাবনা তুমি করো, তুমি আমাতেই আমি তোমাকে মুক্তিদান দেব, আমি তোমাকে কৃপা করিব। ক্ষীণবুদ্ধি তারা সবে পায় অল্প ফল, নশ্বর তাদের পার্থ হয় সে সকল। পুঁজি দেবে ক্ষণস্থায়ী দেবলোক পায়, মম ভক্ত পদ পায় শাশ্বত নিশ্চয়। কারণ দেবতা পূজা করিলে ক্ষণস্থান দেবলোকে পায়, ক্ষণস্থান দেবলোকে পায়। দেবতারা কেন বাঞ্ছা করে মানুষ হইবার? দেবতারা বাঞ্ছা করে মানুষ হইবার কেন করে? ভগবানকে পূজা অর্চনা করার জন্য। তাহলে চিন্তা করেন, দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার, তাহলে আমরা মানুষ জন্মগ্রহণ করে আমরা কি করতেছি সেটাকে আমাদের চিন্তা করতে হবে। ইন্দ্রিয় গোচর নহে আমারও স্বরূপ, যা হতে উৎকৃষ্ট নাই যাহা নিত্যরূপ। অল্প বুদ্ধি তারা পার্থ না জানি অন্তরে, ইন্দ্রিয় গোচর আমি ইহা মনে করে। অর্থাৎ আমিও ভগবান যে আমি, আমাকেও ইন্দ্রিয় স্বরূপ তারা কিন্তু দেখে, আমি যে ভগবান সেটা কিন্তু তারা জানে না বা সেটা জ্ঞান লাভ করে না। নাহি জানে তারা পার্থ তাহার কারণ, মায়াতে আবদ্ধ হয়ে এই জীবগণ। কোনো খলজীব আছে যে ভগবানকে তারা বিশ্বাস করে না। হ্যাঁ, এটাই যোগমায়া সমাবৃত আমি সদা রই, সকলের কাছে তাই অপ্রকাশ হই। মোরও এই জীবলোক জানিতে না পায়, জন্ম বিরহিত নিত্য স্বরূপ আমায়। আমি যে এই পৃথিবীর শ্রেষ্ঠা সেটা কিন্তু এই জনলোক জীবলোক জানে না। তাই হে অর্জুন, আমি তোমাকে বারবার বলতেছি, স্থাবর জঙ্গম সব ছিল যা অতীতে, বর্তমানে আছে কিংবা রবে ভবিষ্যতে। ত্রিকালেরও জীবে আমি জানি সমুদয়, বিমুগ্ধ মায়াতে তারা না জানে আমায়। তাই তারা মায়ার মধ্যে পড়ে তারা আমাকে ভুলে গেছে, আমাকে জানতে ইচ্ছা করে না বা আমাকে তারা জানে না।
ত্রিকালেরও জীবে আমি জানি সমুদয়, বিমুগ্ধ মায়াতে তারা না জানে আমায়। এই সংসারে জন্মলবে যবে জীবগণ, থাকে কর্ম পূর্বজন্মে যাহার যেমন। কারণ পূর্বজন্মে যে যেমন কর্ম করেছে, ঠিক এহজন্মে সেই কর্মের প্রতিফলন পেয়ে আবার তাকে পুনরায় যাইতে হবে। তাহলে যে যতটুকু কর্ম করবে তার ততটুকুই ফললাভ হবে। তাই পূর্বে ভালো কর্ম করেছে বলে এবার মানবকুলে জন্মগ্রহণ করেছে। এবার মানবকুলে জন্মগ্রহণ করে আমরা কিন্তু ঈশ্বরকে ভুলে গিয়েছি। তাই এবার যদি আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে আবার যদি আমাকে জন্মগ্রহণ করতে হয়, কোথায় যে জন্মগ্রহণ করতে হবে ভগবানও নির্দেশিকা দিতে পারবে না। এই সংসারে জন্ম লবে যবে জীবগণ, থাকে কর্ম পূর্বজন্মে যাহার যেমন। সেই মতো ইচ্ছা দেশ আসে সাথে লয়ে, এই সংসারে তারা পার্থ জন্ম লয়ে। কারণ তারা বারবার জন্মগ্রহণ করবে আর মর্তভূমে এসে মরবে, আবার জন্মগ্রহণ করবে, জীর্ণ দেহ ত্যাগ করে পূর্ণ দেহ লয়ে আবার আসবে, আবার কিছুদিন থাকবে, আবার জীর্ণ দেহ ত্যাগ করে আবার চলে যাবে। বারবার যাওয়া আসাই হবে। ইচ্ছা দেশ হতে হয় সুখ দুঃখদয়, তা হতে তখনও দ্বন্দ্ব মোহ বোঝায়। এইসব দ্বন্দ্বভাবে বিমুগ্ধ যাহারা, আমারে কদাপি পার্থ নাহি জানে তারা। শত্রু হন্তা তুমি পার্থ কুলেরও শেখর, সেই সব দ্বন্দ্বভাবে হয়েও না কাতর। অর্থাৎ তুমি যে দ্বন্দ্বের মধ্যে পড়েছ, তুমি একজন কুলের বংশধর, তুমি যদি এই কুলকে এই শত্রুদেরকে যদি তুমি ধ্বংস না করো, তাহলে পার্থ আর পৃথিবীতে কেউ থাকবে না। এ সংসারে প্রাণীমাত্র মোহিত সকলে, সেই হয় পুণ্যকর্ম যার পুণ্য ফলে। করিয়াছে পাপ নষ্ট পুণ্যকর্ম যারা, রাগদ্বেষ দ্বন্দ্ব হেতু বিতাড়িয়ে তারা। এক মনে করে যারা আমারও ভজনা, আমাকে জানিতে পারে সেই সব জনা। যারা আমাকে চেনে, আমাকে জানে, আমার কথা শুনে এবং আমার নাম গুণগান করে, তারাই একমাত্র আমাকে জানতে পারে। এই মতে সংসারের পুণ্যকর্মগণ জরা মৃত্যু রোগ হতে মুক্তির কারণ। যদি আমাকে একবার সে জানতে পারে, তাহলে এই জরা মৃত্যুর থেকে সে মুক্তি পাবে, আর তাকে জরাতে আসতে হবে না। তাই বলছে, আমারে আশ্রয় করে নিত্য চেষ্টা করে, সন্ধান পায় হে পার্থ ব্রহ্মপরাৎপরে। আর তারা অবগত সকল অধ্যাত্ম, বুঝি লয় সব হয় মম কর্মতত্ত্ব। তাইলে যে যেভাবে কর্ম করবে, যে যেভাবে আমাকে পূজা সেবা করবে, সে ততটুকুই ফল পাবে। অধিভূত অবিচল চিত্ত থাকে যারা অহরহ, অধিভূত অধিদৈব অধিযোগ্য সহ। আমাতে আসক্ত চিত্ত সেই ভক্তগণ, মৃত্যুকালে তারা মরে বিস্মৃত না হন। অর্থাৎ যারা সদা সর্বদা আমাকে ভজনা করেন, আমার চিন্তা করেন, আমার লীলা শ্রবণ করেন, তারা আমাতেই লীন হয়ে যাবেন, তাদের আর জরা মৃত্যু হতে হবে না। এবার আমরা কি করব? যারা কোনোদিন ভাগবত গীতা শ্রবণ করেন নাই, অন্তিমকালে মৃত্যুর সম্মুখীন হয়ে গীতা যদি একটা তার বুকে দেওয়া যায়, সে কথাই বলতে পারছে না, সে বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে, তার বুকের উপর একটা গীতা রাখলেও কোনো ফল হবে না। কিন্তু সেই ব্যক্তি যদি গীতা অভ্যাসগত থাকে, তাহলে সে যদি গীতা 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 বলে যদি প্রাণ ত্যাগ করে, ভগবানের কাছে সে চলে যাবে। তাকে আর জরাবেদি ভোগ করতে হবে না, ভগবানের কাছেই লীন হয়ে যাবে। নিজতত্ত্ব কহিলেন অর্জুন শ্রীহরি, হইলে অধম হায় তার অধিকারী। ভগবান এই অর্জুনকে জানিয়ে দেওয়ার পরে ভগবান নিজেই সম্বরণ হলেন যে, অর্জুন আমি যাহা বলিলাম ইহাই তুমি যদি পালন করো, তাহলে আর তোমাকে এই পৃথিবীতে আর জ্ঞান লাভ করতে হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, গীতা জ্ঞান লাভ করে আপনারা নিজে নিজেই ধন্য লাভ করেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ
হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।